হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আবার একটি ভিডিও। এই যে সকাল সকাল উঠে গেছি, উঠে কাজবাজ শুরু হয়ে গেছে এখানে আমার। ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট, ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তারপরে কিন্তু ঘরের কাছে হাত দিয়েছি। তো প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে যেহেতু বড় পুজো চলে এসছে, মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো সেই পুজো তো আমাদের চলে এসছে, আর তো মাত্র হাতে কয়েকটা দিন গোনা। তো ঝুল তো ঝাড়তেই হবে, আর আজকে না ঝাড়লে আর দিন নেই, কারণ আর দুদিন পরেই হচ্ছে মহালয়া। আর মহালয়ার আগেই ঝুল ঝাড়তে হয়, মহালয়ার পরে আর ঝুল ঝাড়তে নেই আমাদের মধ্যে। এর জন্য এই যে, আর আমার ঘরে না সেরকম ঝুল পড়েইনি বলতে গেলে, কারণ আমাদের যেহেতু এটা নতুন ঘর, তো এই 2 বছর হয়েছে ঘরটা করেছে আর কি। তো সেরকম ঝুল পড়েনি কোনো রকম। তবু ঘরে তো একটু ঝুল ঝাড়তে হয়, তা ঝুলটা ভালো করে আমি ঝেড়ে নিলাম সব দিকটা প্রথমে। আর ঝেড়ে নিয়ে এই যে ফ্যানটা এখন পরিষ্কার করছি। ফ্যানের গায়ে একটু একটু হালকা হালকা দেখছিলাম নোংরা পড়েছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর নিয়ে তারপর চলে আসলাম এদিকটাতে। ভাবছি এক এক করে সব কিছুই তো পরিষ্কার করতে হবে না। এর জন্য এই যে জামা কাপড় যে করা ছিল সবগুলো সব লাবায় নিলাম। নিয়ে এখন হচ্ছে কি আল্লাহ গাছটা পরিষ্কার করবো আগে, তারপরে অন্য আরও কাজ রয়েছে, অনেক কাজ আজকে। আর আজকের আগে আমি কিন্তু রান্নাবান্না করে ওইদিকে ছেলেকে খাইয়ে নিয়েছি, আমি কটা খেয়ে নিয়েছি। না তো জানি এই কাজ করতে করতে আজকে আমার প্রায় 1:30-2 বেজে যাবে। আর আজকে আমাদের খাওয়া দাওয়া যে কখন হবে তার কোনো ঠিক নেই। এর জন্য আগে আগে ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, নিয়ে ছেলেকে ওইদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে যে কাজ বাজ হচ্ছে। আর এখানে যেহেতু মানে অনেক কিছু থাকে, মানে সিঁদুর থাকে, এই জায়গাটা অনেক কোটো কাটা থাকে, তো এই জায়গার পেপারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে যে কোটো কাটাগুলো আবার মুছে আবার রেখে দিচ্ছি। আর এইগুলো আমার প্রয়োজনীয়, মানে যখন তখন লাগে আর কি। এর মধ্যে অনেক কিছু থাকে দরকারি জিনিসপত্র, সেইগুলো মুছে মুছে রেখে দিচ্ছি। যেমন তেল রয়েছে ওখানে, ওষুধ রয়েছে ছেলের, আমার আরও অনেক কিছু রয়েছে, সেইগুলো রেখে দিলাম গুছিয়ে। আবার রান্নার ওপরেও করা জিনিস থাকে, সেইগুলোও রেখে দিলাম গুছিয়ে ভালো করে সুন্দর করে। আর রেখে দিয়ে এবার তারপরে জামা কাপড়গুলো আস্তে আস্তে নিয়ে আসি সবগুলোই। নিয়ে এসে আবার সব ঝেড়ে ঝুড়ে, মানে এগুলো সব কিছু না কাঁচা, এর জন্য আর এগুলো কাচলাম না। যে কাঁচা জিনিস আবার কি কাচবে, এর জন্য এগুলো আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার ভালো করে ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি উপরের ঠাকটায় বরের জিনিসগুলো রেখে দিই, তো ও একটা গেঞ্জি টানে আর সব কিছু উল্টোপাল্টা করে দেয়। এর জন্য ওর জিনিসগুলো সব আমি উপরেরটায় রাখি। আর তারপরের লাইনটাতে আমি আমার শাড়িগুলো রাখি, তাহলে কি দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এর জন্য ওরগুলো আলাদা রাখি, আমি আমারগুলো। আর ছেলের তো বাস্কেট আছে, তাই ছেলের জিনিসপত্র সব বাস্কেটে রাখি, অতটা অসুবিধা হয় না ওর জন্য। আর আমি এই শাড়িগুলো হচ্ছে বাজারঘাটে গেলে তখনই পরি, তাই এইগুলো এই জায়গায় রেখে দিই। আর যেই শাড়িগুলো আর কি বাড়ি পরি সেইগুলো আলাদা জায়গায় রেখে দিই। এর জন্য এইগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই আমি এই জায়গায় সামনে। দেখতে যাতে ভালো লাগে, দেখো ঝটপট করে আমার কিন্তু এই সব গুছানো হয়ে গেছে। তা চলো ফাইনাল লুক একবার দেখায় দিই। এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এখানে এইভাবে, ঠিক। আর উপরে যে টেডি বিয়ার রয়েছে আমার একটা, সব কিছু। এবার চলে আসলাম আলমারির দিকে। এসে আগে ফ্যানটা বাইরে সরিয়ে রেখে আসলাম। আর রেখে এসে, আর আমি তো এদিকে পুরো ঘেমে জল শুধু আমার গা দিয়ে মানে টপ টপ করে জল পড়ছে, কারণ ফ্যানও তো ছাড়তে পারছি না, তাই নোংরাগুলো উড়ে উড়ে পড়বে। এর জন্য আমি হচ্ছে ফ্যান না ছেড়ে দিয়ে হচ্ছে সব কিছু পরিষ্কার করছি যেহেতু, আর গা দিয়ে পুরো জল টপ 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 করে পড়ছে। কিন্তু কিচ্ছু করার নেই, ও ঝুলটা তো ভালো করে আগে ঝেড়ে নিতে হবে না। ও ঝুল তো ঝাড়া হয়ে গেছে, এগুলো সব কিছু আবার মুছে নিচ্ছি আমি। মুছে নিয়ে তারপরে আবার সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আবার রাখতে হবে। আর এদিকে যে আলমারির ওপরে যে ফটো ফ্রেমগুলো ছিল সেইগুলো আবার কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম। আয়নাগুলোও কলিং দিয়ে মুছেছি, তো এইগুলো ভালো করে মুছে এইগুলো আবার গুছিয়ে রাখবো। ছোটো যে একটা ফটো ফ্রেম আছে এটাও মুছে রেখে দিচ্ছি একবারে। আর এখানে রয়েছে আরও হচ্ছে কি সানটার গাছ রয়েছে, ওটাও ভালো করে সুন্দর করে আর কি মুছে নিলাম। ওর গায়েও দেখছিলাম একটু একটু ঝুল পড়েছে, তো সেগুলো ফেলে দিয়ে ভালো করে মুছলাম। আর এই যে গুছিয়ে তারপরে রেখে দিয়েছি। প্রথমে একটা ফটো ফ্রেম গেল, আর এই একটা, আর তারপরে যে সানটার গাছ আমার আলমারির ওপরে এইগুলোই থাকে, আর কিচ্ছু থাকে না। তারপরে চলে আসলাম বেডটা আবার ক্লিন করবো তার জন্য, কারণ যেহেতু ঝুল ঝেড়েছে না, আর ওই বিছানার চাদরটার উপরে পড়েছে, তাই ভাবলাম তাহলে তুলে দিই ওটা। তাই ওটা তুলে দিয়ে আবার আর একটা পাতলাম, এটা কাঁচাই ছিল আগের দিনের, তার জন্য ভাবলাম তাহলে এটা পেতে দিই। তো এই যে এটা আবার গুছিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছি। তারপরে গুছিয়ে রাখতে রাখতে এদিকে দেখি ছেলে চলে এসেছে ঘরে। এসে বলছে মা বালিশগুলো তুলে তো, আমি বললাম তাহলে দে বাবা। আর আমার তো এদিকে কষ্টে মানে কি আর বলবো, মানে একবারের জন্যও বসছি না, তো সেই থেকে এক ভাব করেই যাচ্ছি কাজ। কষ্ট হলেও কাজগুলো তো আমাকে করতেই হবে। তা তার মধ্যে ছেলে বালিশগুলো আর কাঁথাগুলো সবগুলো তুলে দিয়ে গেল, সেগুলো আমি সুন্দর করে ভালো করে গুছিয়ে একটু রেখে দিলাম। আর এদিকে ছেলে এসে বলছে কি তুমি আমাকে ডাকলে না কেন?
আর আমি সেই শুনে শুধু হাসি পড়ে পড়ে যে ছেলে আমার কষ্টটা বুঝেছে। তাই আমি যে হাসি আর ও হাসছে আর বলছে কি তুমি আমাকে ডাকলে না কেন একবারও? হ্যাঁ, তুমি একা একা কাজ করছো ঘরের ভেতরে। সব কিছু গোছানো ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর চলে এসেছে যে বাইরে, আর বাইরে এসে ওখান থেকে ফ্যানটা, আর বাইরেও কিন্তু আমি ঝুল ঝেড়েছি। ওই ঘরটা, তারপর ঠাকুর ঘরটা, মানে মোটমাট 3টে ঘরে কিন্তু আজকে ঝুল ঝেড়েছি আমি। শুধু জাস্ট একটা ঘর দেখাইছি, কিন্তু ঝুল ঝাড়া হয়েছে আমার 3টে ঘরই। দেখতেই পাচ্ছ না, একটা ঘরে কি এত ঝুল থাকে? আর নতুন ঘর, নতুন ঘরে কি এরকম ঝুল কোনোদিন পড়ে নাকি এত? ওই 3টে ঘরের ঝুল মিলে তাই এতটা ঝুল হয়েছে। আর এই যে সেই ঝুলগুলো এবারে আস্তে আস্তে আমি বারান্দাটাও ঝেড়েছি। ঝাড়ার পরে তারপরে সব এক এক করে বের করে নিয়ে আসি ঝাড় দিয়ে আর কি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে তো অনেক কাজ, যেহেতু সকালবেলা রান্না বান্না করা হয়েছে, যে তারপরে আর কোনো কাজই করিনি, শুধু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ঘরে। তারপরে এসে এই যে সাপোজ ঘরের কাজটা সেরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তারপরে যে কাজ করছি। আর এখন প্রায় 3টে বাজে, তবুও কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। আর আজকে যেহেতু আমার অনেক কাজ